ভাই, এই ভাই, আলো, তুমি তুমি এখানে কি করছো? সেটা বলতে দিলে তো, তার আগে জাদুরে মারলে একবারে ব্রহ্মতালু ঝনঝন করছে। কি বাবা, খুব জোরে লাগলো না? জামাইটা তো তুমি এখানে? আরে কি হচ্ছে এখানে কিছুই তো বুঝতে পারছি না। ছাদের মধ্যে এত অন্ধকার, সরা এখান থেকে। ও মা গো! ভাই, বেবি, এই ভাই, আরে পড়ে আছে কেন? কি গো, ওরা নিচে পড়ে আছে কেন? এই রোশনি, এবার কি হবে? দেখ কি হবে, তুই আগে কি মেন সুইচটা ঠিক কর। ভাই, এ ভাই ওঠ না। বেবি কি হয়েছে বলো না। কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। না আমি তো, তুমি আগে শান্ত হও একটু, আমি বোঝাচ্ছি। না আমি কি করে শান্ত হব? গোটা পাড়ায় আলো আছে, শুধু এখানে আলো নেই। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমাকে একটু বলবে একটু আগে। ইসমেন্ট পেয়েছি আলো মা। ঝলমল, আমিও আছি মা। ঝিলিক, না একটু বোঝাবে আমাকে এখানে কি হচ্ছে? থামো, একটু চুপ করো, চুপ চুপ। হ্যালো, এবার শুনো, আমি বলছি পুরোটা মন দিয়ে শুনবে। কোথায় পালাবি? তোমাদের বয়স কত? ওদের বয়সী তুমি? হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক কি করে এই কাজটা করতে পারলে? ভয় ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে, ওদের জ্ঞান ফেরাবো কি করে আমি এখন? অদ্ভুত আশ্চর্য কাণ্ড কর তোরা, পারিস? বেবি, ও বেবি, বেবি ওঠো দেখি। বেবি, এই ভাই ওঠ না ভাই। বেবি, বেবি, বেবি ওঠো, ওঠো বেবি ওঠো। কিছু হয়নি, কিছু হয়নি, ভয়ের কিচ্ছু নেই। ওঠো, ওঠো, ওঠো। ও দিদি, হলো হলো তো? আবার অজ্ঞান হয়ে পড়ে গেলে। এবার আমি কি করব? তোমাদের নিয়ে আমি কি করব? বৌদি কিছু হবে না, দেখো দেখো ঠিক হয়ে যাবে সব। টেনশন করছো কেন এত? খুব অন্যায় করেছিস সেটা, তোরা একদম ঠিক হয়নি। যেটা করলি খুব অন্যায় করেছিস। আর ওরা যে অন্যায়টা তোমার সঙ্গে করেছে, দেখো হলো, আমার একটা আন্দাজ ছিল যে বেবি অয়ন তোমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এটা আমি ভেবেছিলাম। কিন্তু আমি এটা ভাবিনি যে ওরা এতটা নিষ্ঠুর অমানবিক আচরণ তোমার সঙ্গে করে। ভাগ্যিস আমরা সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা করেছিলাম। সারপ্রাইজ দিতে এসে যা যা শুনলাম, যা যা দেখতে পেলাম, তারপর দেখলাম যে ওরা যে নিষ্ঠুর আচরণটা তোমার সাথে করছে, তার জন্য ওদের শাস্তি প্রাপ্য। আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে, তোমার সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করবে, তোমার সাথে যে অমানবিক আচরণ করবে, তাকে তো আমি শাস্তি দেবোই। ভালো থাক, তোমার কিছু বলার দরকার নেই, আমি যা বোঝার বুঝে গেছি। বৌদি ভাই, তুমি দাভাইকে আজকে বেকার বেকার হার্ট করলে। ও বড় বৌদি, তুমি যাও না, বর্ধমানের সাথে কথা বলো নাকি? ভাই আর বেবির কি হবে? শালিককে আমরা দেখি সাইডে নিচে তোমার কিচ্ছু বলার দরকার নেই আলো, আমরা চলে যাচ্ছি। আলো, আমি কোনোদিনই তোমার স্বামী হয়ে উঠতে পারিনি, কারণ আমি একজন খারাপ মানুষ। আমার স্বামী হওয়ার যোগ্যতাই নেই। সাত পাক ঘুরে মন্ত্র পড়লেই শুধু স্বামী হওয়া যায় না, অনেকটা যত্ন, অনেকটা ভালোবাসা, অনেকটা আদর লাগে একজন স্বামী অথবা স্ত্রী হয়ে ওঠার জন্য। আমি যোগ্য স্বামী হয়ে উঠতে পারিনি আলো। ভাগ্যিস আজকে তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। আরে জানতে পারতাম না যে সিংহরায় বাড়ি থেকে এতটা দূরে তোমাকে এতটা কষ্ট আর এতটা অপমানের মধ্যে থাকতে হয়। কেন তুমি সব সহ্য করছো আলো? আমি যে স্বামী হিসেবে তোমার পাশে দাঁড়াতে পারিনি কখনো।
আমি তো একটা খারাপ কথা বলেছি বলে। আমি কি কোনোদিন তোমায় ভালোবাসতে পারিনি আলু? কে বলেছে এসব কথা? কে বলেছে স্বামী হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করোনি? এই যে আমাকে চোর বদনাম দেওয়া হলো, তোমার জন্যই তো সেটা বুঝলো। আজ ওই বিশ্বহরের মন্দিরে ব্রত পালন করতে গিয়ে আমি পড়ে থাকতাম, কেউ জানতেও পারতো না। তুমি এসে আমাকে সেখান থেকে উদ্ধার করলে। কি করে বলছো তুমি আমাকে ভালোবাসো না? তাহলে কেন দূরে চলে যাচ্ছ আলু? কেন আমার থেকে দূরে থাকছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের ভালোবাসার মানুষদের কেন দূরে ঠেলছো আলো? আমি বাইরে থেকে যেমনটাই দেখাই না কেন, তোমাকে ছাড়া তো আমি একটা শূন্য। বোঝো না তুমি? কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সব হারাতে, খুঁজে দাও যে পথে গিয়েছে পা, সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি যে কে তোমার, তুমি তা বুঝে না। আমি চিরদিন তোমারই তো থাকবো। চলো মা, আমার খুব খিদে পেয়ে গেছে, সে কখন গেছি। আমারও খুব খিদে পেয়েছে মা। মানেটা কি? বলে ঝলমলকে এতক্ষণ না খাইয়ে রেখে দিচ্ছে। রশনি, এটা খুব অন্যায় কাজ। হ্যাঁ, ঝলমলকে এখানে আনা একদম উচিত হয়নি। যদি ছোট জানতে পারে কি হবে? বাবা, এদের এত ঠান্ডা লাগছে যে মাথা অব্দি চাপা দিয়ে ঘুমোচ্ছে। কি জ্যাম না জেলি, কি ফেলে রেখেছে চটচট। ঝিলিকটা না একটু ঘরটায় পরিষ্কার করে রাখে না, সারাক্ষণ ঘর নোংরা। কাম্মা কি করে জানবে? আমি তো বেডের সামনে জেলি ফেলে এসেছি। কাম্মা ওপাশে যেতে গেলে পারে পায়ের মধ্যে লেগে যাবে জেলিটা অবভিয়াসলি, আর কাম্মা তখন সোজা ওয়াশরুমে যাবে। আর কাম্মাকে তো আমরা সবাই চিনি, তাই না? জীবনেও ওরকম আনক্লিন রুমে কাম্মা ঢুকবে না। ঝিলিক, এটা তুমি অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। কে শিখিয়েছে এসব? আমাকে বলো, কে শিখিয়েছে? দিদি ভাই বলছি এইসব বকাঝোকা পরে করুন, আমাদের সবার পেটে কিন্তু ছুঁচো দৌড়চ্ছে। আর জানো তো এরা কেউ নিজেরা তো ডিনার করে, আমাকেও ডিনার করতে দেয়নি। ফোন করে জরুরি তলব করে পাঠানো, আমরা বৌদি ভাইয়ের কাছে যাবো, একসাথে রান্না বান্না এইটাই আর কি। খাবো না? হ্যাঁ, মানে এত রাত্রিরে বাড়িতে তো কিছু আরে নেই। তুমি জিনিসপত্রের চিন্তা করছো তো? সবজি মশলা সব এক্ষুনি আমি অর্ডার করে দিচ্ছি অনলাইনে, 10 মিনিটে চলে আসবে। এত রাতে? আরে বৌদি ভাই, চিন্তা কিসের? আমি আছি তো। কি খাবে বলো? বাসমতি চালের ভাত, মাটন কষা, কি খাবে? পোলাও, কি খাবে বলো? চাটনি পাপড়, চাটনি পাপড়, চাটনি পাপড়। তোমরা সবাই না যা তা যা।
ছ্যাঁকা খেলে তো? হ্যাঁ, সৌরে মেয়া ফলে কিন্তু। সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি, মেওয়া গাছে জল ঢেলেই যাচ্ছ কিন্তু। তোমরা পারো, হ্যাঁ? সেই রাত্রির বেলা সব জোগাড় করে ফেললে। আর কি করবে বলো? এখন তো কোনো রেস্তোরাঁ খোলা নেই। এই তো নতুন বছর পড়বে, সবাইকে আমি কোথাও খাওয়াতে নিয়ে যাবো, প্রমিস। সে না হয় হবে, কিন্তু তার আগে তো হাত চালিয়ে কাজ শেষ করতে হবে। হ্যাঁ, সারা রাত্রি ধরে শুধু রান্না হবে, খাওয়া দাওয়া হবে না, খেতে হবে তো, তারপর আবার তোমাদের ফেরত যেতে হবে। এই কি ব্যাপার, কি মাথার টুপি কথা ঠান্ডা লাগছে না? হ্যাঁ, না আমার খুব গরম লাগছে, আমি টুপি পরবো। খুব পেকেছো তুমি, চলো ওঠো, চলো ওদিকে চলো, টুপি পরবে, ঠান্ডা এখানে মাথায়। বৌদি ভাই ওই ব্যাগের ওখানে রাখা আছে, আচ্ছা দেখে দেখো ভেতরে আছে টুপি কই? সবকিছু তো জমেই উঠেছে, এবার একটু সুন্দর গান যদি হয় তাহলে জলসাটা পুরো জমে একেবারে ক্ষীর হয়ে যাবে, কি বলো? তারপর পাড়ার লোকেরা এখানে এসে হানি দেবে, তাই তো? এইসব দুষ্টু বুদ্ধি তোমার মাথা থেকে বেরো জামাই দাদা। না না বৌদি ভাই, পাড়ার লোক এসে হানা দেবে কেন? আমরা তো আর বক্সে গান বাজাচ্ছি না, আমরা সবাই আস্তেই গাইবো। প্লিজ বৌদি ভাই, পারমিশন দাও না। বলো দাও, বল না। আরে ভাও বড় বৌদি, মানো না প্লিজ বৌদি, প্লিজ। আমি কি বলি আলো, গান হোক। এই আমি কাউন্ট করছি, আমি কাউন্ট করছি। ওই যে बैठे 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 क्या करेंगे? पहली बार है, पहला प्यार है, पहली बार है, जान के भी अनजाना ऐसा मेरा प्यार है। पहला प्यार है, पहली बार है। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। ये कैसे हो गया, तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। तू मेरे सामने, मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं। एक कर दो आसमां और जमीन, कहो यारो क्या कहूँ क्या नहीं। वो हो पहला नशा, पहला खुमार, नया प्यार है नया इंतजार। कर लूं मैं क्या अपना मेरे दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। मौसम मौसम था सुहाना बड़ा, मौसम मौसम मैंने देखा उसे हुई मैं पागल, बस पल भर में
सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुई मैं पागल बस पल भर में आके बसा है वो मेरे मन में उसकी कमी है अब जीवन में वो दूर है मेरी नजरों से क्यों उसे मैं चाहूं ओ सच कह रहा है दीवाना दिल दिल ना किसी से लगाना झूठे हैं यार के वादे सारे झूठी है प्यार की कसमें मैंने हर लम्हा जिसे चाहा जिसे पूछा उसी ने यारों मेरा दिल तोड़ा तोड़ा तन्हा तन्हा छोड़ा चंदा रे कभी तो नमी पर आ बैठेंगे बातें करेंगे चंदा रे कभी तो नमी पर आ बैठेंगे बातें करेंगे तुझको आते अगर लाज आए अगर ओढ़ के आ जा तू बादल घने हो चंदा रे कभी तो नमी पर आ बैठेंगे बातें करेंगे एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब जैसे शायर का ख्वाब जैसे उजली किरण जैसे वन में हिरन जैसे चांदनी रात जैसे नगमे की बात जैसे मंदिर में हो एक जलता दिया हो एक लड़की को देखा तो ऐसा लगा বলছি সাবধানে থাকবে আর আমি ফোন করলে দয়া করে ধরবে ফোন কেন ধরবো না তুমি আমার শত্রু নাকি তবে তোমার একটা থ্যাংক ইউ প্রাপ্য সারা রাত কত মজা করলাম কত খাওয়া দাওয়া হলো শুধু একটা মানুষের কথা খুব মনে পড়ছিল আবার কথা মনে পড়ছে তুমি কি করে জানলে আমি মন করতে পারি আলো তোমার সত্যি রে কাল আপা থাকলে না খুব মজা পেত খুব মজা হতো ইভেন অনেকবার কল করেছি ধরেনি সেদিন আপা অনেক অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়েছে রোশনি তুই তো বাড়ি ছিলিস না তুই দেখতে পাসনি আমি আর তুহিন দেখেছি হয়ে গেছে সব কমপ্লিট একদম পরিষ্কার করে গুছিয়ে গেছি রেখে দিয়েছি কেউ কিছু বুঝতে পারবে খুব ভালো সেসব ঠিক আছে কিন্তু আমার না ভাই আর বেবিকে নিয়ে খুব টেনশন হচ্ছে দূর ওদেরকে নিয়ে কিছু ভেবো না সকালবেলা উঠবে দেখবে একদম পাল্টে গেছে ওরা দুজন আচ্ছা শোনো বাড়ি ফিরে ঝলমলা ঝিলিককে একটু দুধ আর মধু খাইয়ে দেবে সারা রাত এখানে ছিল ঠান্ডা লেগে আর ঝলমলের যেন ওই ওষুধ খাওয়াটা বন্ধ না হয় ঝিলিক আমি কিন্তু সব বুঝতে পারছি হ্যাঁ তুমি কিন্তু একদম ঠিক করে পড়াশোনা করছো না সব খবর পাবো আমি হোমওয়ার্ক যেন ঠিক করে হয় ও মা আমি কি পড়াশোনা করলে নাকি আমি সব করছি লক্ষ্মী আমার লোক আমরা তাহলে এবার যাই যাই কতবার বলতে হবে যাই নয় আসি আচ্ছা ঠিক আছে আসি মোদি টাটা
টাটা, দেখা হচ্ছে। ভাই তোমার ট্যাক্সি কখন আসবে? এই আর 4-5 মিনিট চলে আসবে। ও ভাই তুমি না খুব ভালো মানুষ জানো তো, তুমি সবসময় আমার রোশনির পাশে এইভাবেই থেকো কেমন? হ্যাঁ মানে আমি তো সেটাই চাইছি সব সময় থাকতে, কিন্তু পারছি না। তোমাদের বাড়ির খুব ফাঁকা তুমি, আমার সাথে ইয়ার্কি মারা হচ্ছে। শোনো, তোমার একটা সাহায্যের প্রয়োজন। বলো না। আমি তুমি আমাকে প্রমিস করেছিলে, তোমার মনে আছে তো? পার্টির দিন আসবে তো, ক্রিসমাসের পার্টির দিন। সত্যি মা, তুমি ক্রিসমাস পার্টির দিন আসবে? তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ আসবো, কিন্তু না না না, কোনো না, আলোকা তোমাকে আসতে হবে। আলোকা তোমাকে আসতে হবে। আলোকা প্লিজ আসতে হবে। কি করে মজা করব? প্লিজ আলোকা, প্লিজ প্লিজ। হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ আসবে তো? একবার হ্যাঁ বলে দাও। আমি থাকবো, খুব থাকবে। একবার হ্যাঁ বলে দাও। আচ্ছা আচ্ছা। এই ব্যাপার, আমার কাছে অলরেডি একটা প্ল্যান আছে। মানে আমি নিজের জন্য সেই প্ল্যানটা ভেবে রেখেছিলাম। ধরো আমরা যদি ছদ্মবেশ নিয়ে ওই বাড়ির পার্টিতে ঢুকে যাই কেমন হবে? আসলে কি বলতো, ক্রিসমাসেই তো আমি রোশনিকে প্রপোজ করেছিলাম, তো সেদিনই ওর সাথে দেখা হবে না কেমন একটা লাগছিলাম। নিজের জন্য এটা ভেবে রেখেছিলাম। অবশ্য রোশনি ভয় পাচ্ছে, বাট তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমরা ঠিক যেরকম ছদ্মবেশ নিয়ে ঝলমলকে রেস্কিউ করেছিলাম সেইভাবেই এবার ওদের পার্টিতে ঢুকে যাবো। অবশ্য এবার সাজটা আলাদা হবে, কি বলো? তুমি আমাকে সাহায্য করবে? বেশ বেশ, সাহায্য করো। আমি ওই বাড়িতে ঢুকে পড়ি, সবার সাথে একটু সময় কাটাই। আপাতত এরা বাড়িতে সুস্থভাবে ফিরুক, আর যেন নতুন করে কোনো অশান্তি না হয়। তুমি দেখো জগন্নাথ দেব, ওদের খেয়াল রেখো। জয় জগন্নাথ।